আজকের ভিডিওতে জানাবো ব্যালেন্স খাবার কি, কেন মোটা তাজার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভিডিওর শেষে থাকছে গরু মোটা তাজা করার জন্য আদর্শ ব্যালেন্স খাবারের ফর্মুলা। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, যারা গরু মোটা তাজা করেন অনেকেই না বুঝে যে ভুলগুলা করেন, মনে করেন গরুকে দ্রুত মোটা তাজা করার জন্য শুধু ভুসি দিতে হবে। আবার অনেকেই অতিরিক্ত ভুট্টা দেন, আবার অনেকেই চাউলের যে খুদ আছে খুদের ভাত সিদ্ধ করে খাওয়ান, আবার অনেকে শুধু দানাদার খাবারের উপর নির্ভরশীল হন। কিন্তু সত্যি কথা হলো গরুকে স্বাস্থ্যসম্মতভাবে দ্রুত মোটা তাজা করার জন্য প্রয়োজন ব্যালেন্স খাবার। আমরা জানি প্রোটিন গরুর শরীরে মাংস বৃদ্ধি করে, কিন্তু খাবারে প্রোটিন থাকলো কিন্তু কার্বোহাইড্রেট থাকলো না, সেক্ষেত্রে গরুর মাংস বৃদ্ধি পেলেও গরু দুর্বল হয়ে যেতে পারে। আবার খাবারে কার্বোহাইড্রেট থাকলো কিন্তু প্রোটিন থাকলো না, সেক্ষেত্রে কিন্তু গরুর সঠিক মাংস বৃদ্ধি পাবে না। আবার খাবারে সঠিক ভিটামিন মিনারেলও থাকতে হবে, নাহলে গরু মোটা তাজা করতে গিয়ে বিভিন্ন সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে জানাবো ব্যালেন্স খাবার কি, কেন মোটা তাজার জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন উপাদান কতটুক দরকার, ভুল খাবারে গরুর কি কি ক্ষতি হয়, এবং ভিডিওর শেষে থাকছে গরু মোটা তাজা করার জন্য আদর্শ ব্যালেন্স খাবারের ফর্মুলা। প্রথমেই জেনে নেওয়া যাক ব্যালেন্স খাবার কি। ব্যালেন্স খাবার মানে হলো গরুর শরীরে প্রয়োজন অনুযায়ী সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকবে। যেমন মানুষের শরীরে ভাত, মাছ, ডাল, সবজি সবকিছুরই দরকার, তেমন গরুর শরীরেও বিভিন্ন পুষ্টির প্রয়োজন হয়। গরুর প্রয়োজনীয় পুষ্টি হলো শক্তি, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, পর্যাপ্ত পানি। এই পুষ্টিগুলোর পরিমাণ সঠিক থাকলে একে বলে ব্যালেন্স খাবার। গরু মোটা তাজা করার সবচেয়ে বড় জিনিস হলো শক্তি বা এনার্জি। ভুসি, ভুট্টা, খুদের ভাত এতে পর্যাপ্ত এনার্জি থাকে। এই এনার্জি গরুর শরীরে চর্বি এবং মাংস বাড়ায়। অনেকেই অতিরিক্ত ভুসি, ভুট্টা বা খুদের ভাত দিয়ে থাকেন, এতে গরু মোটা হলেও দেখা যায় রুমেনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। দেখা যায় গরুর অ্যাসিডোসিস, পাতলা পায়খানা, হঠাৎ রুচি কমে যাওয়া বা অসুস্থ হতে পারে। তাই গরুকে শুধু এই শক্তি বা এনার্জি দিলেও হবে না, এই এনার্জি বা শক্তির পরিমাণ ঠিক রাখতে হবে। এবার আসেন প্রোটিন। প্রোটিন হলো গরুর শরীর গঠনের মূল উপাদান। প্রোটিন গরুর শরীরে মাংস কোষ বৃদ্ধি করে। খাবারে যদি প্রোটিনের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু গরু সঠিক মাংস বৃদ্ধি পাবে না, গরুর ওজন বৃদ্ধির গতি কমে যেতে পারে। খোল, সয়াবিন মিল, ডাল জাতীয় খাবারে পর্যাপ্ত প্রোটিন পাওয়া যায়। অনেকেই ভুসি, ভুট্টা, খুদের ভাত এই জাতীয় খাবার দিয়ে গরু মোটা তাজা করতে চান। এই জাতীয় খাবার দিলে গরু বাইরে থেকে ফুলা দেখা গেলেও ভিতরে সঠিক মাংস বৃদ্ধি পায় না। তাই গরুকে সঠিকভাবে মোটা তাজা করার জন্য এনার্জিযুক্ত খাবার, ভুসি, ভুট্টা এই জাতীয় খাবারের পাশাপাশি প্রোটিনও খুব জরুরি। এবার আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে আঁশ বা ফাইবারযুক্ত খাবার। ঘাস এবং খড় হচ্ছে গরুর আঁশ বা ফাইবারযুক্ত খাবার, যা গরুর শরীরে রুমেন ঠিক রাখে, রুমেনের কার্যকারিতা বৃদ্ধি করে, খাবার হজম করতে সাহায্য করে। অনেকেই মনে করেন আমি তো গরুকে মোটা তাজা করার জন্য এনার্জিযুক্ত খাবার দিচ্ছি, প্রোটিনযুক্ত খাবার দিচ্ছি, এগুলাই আমার গরুকে সঠিকভাবে মাংস বৃদ্ধি করবে, এখানে ঘাস বা খড়ের প্রয়োজন নাই। আমরা যে গরুকে প্রোটিনযুক্ত খাবার দিচ্ছি, এনার্জিযুক্ত খাবার দিচ্ছি, এই খাবারগুলা হজম প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করবে, এনার্জি তৈরি করবে। গরুর যদি হজম প্রক্রিয়া ভালো না থাকে, খাবার ভালো হজম না হয়, তাহলে প্রোটিন তৈরি করবে কিভাবে, ভালো এনার্জি তৈরি করবে কিভাবে? গরুর যদি হজম প্রক্রিয়া ভালো না থাকে তাহলে এই শক্তি উৎপাদন করবে কিভাবে? আমরা প্রোটিনযুক্ত খাবার দিলাম, এনার্জিযুক্ত খাবার দিলাম, কিন্তু খাবার হজম করতে পারলো না, হজম প্রক্রিয়া ভালো নেই, সেক্ষেত্রে গরু এই শক্তি উৎপাদন করতে পারবে না, গরু মোটা তাজা হবে না। আর এই গরুকে সঠিকভাবে মোটা তাজা করার জন্য হজম প্রক্রিয়া ভালো রাখতে হবে। গরুর এই হজম প্রক্রিয়া ভালো রাখবে আঁশযুক্ত খাবার, অর্থাৎ ফাইবারযুক্ত খাবার। ফাইবারযুক্ত খাবার গরুর হজম প্রক্রিয়া ভালো রাখে। হজম প্রক্রিয়া ভালো থাকার কারণে গরুর খাবার হজম ভালো হয়, গরু দ্রুত ওজন বৃদ্ধি পায়। শুধু ভুসি, ভুট্টা, প্রোটিনযুক্ত খাবার গরুর শরীরে সব চাহিদা পূরণ করতে পারে না। গরুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গরু যে খাবার খায় এই খাবার সঠিকভাবে ব্যবহার করার জন্য গরুর শরীরে ভিটামিন, মিনারেলসেরও খুব গুরুত্বপূর্ণ। যেমন ক্যালসিয়াম হাড় শক্ত রাখে, ফসফরাস বৃদ্ধি বাড়ায়, জিঙ্ক এবং সেলুনিয়াম গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই বর্তমান অনেক খামারিরা গরুকে মোটা তাজা করার জন্য মিনারেল মিক্স এবং ভিটামিন প্রিমিক্স ব্যবহার করে থাকেন। মোটা তাজা গরুর জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই গরুকে পানি দিতে চায় না, পানি দিলে নাকি পেট বড় হয়ে যায়। এই বিষয়টা খুবই মারাত্মক একটা ভুল। গরু মোটা তাজা করার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে গরু যে খাবার খায় এই খাবার হজম করার জন্য পানি প্রয়োজন।
তাই গরুকে দানাদার খাবার এবং যে ধরনের খাবার খাওয়ান না কেন, খাবারের পাশাপাশি পরিষ্কার বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখবেন। যখন খাবারের ভারসাম্য ঠিক থাকে না, তখন গরুর বিভিন্ন সমস্যা হয়। যেমন অ্যাসিডোসিস হয়, ফুড পয়জনিং সমস্যা হয়, গরু দুর্বল হয়ে যায়, খাবার দাবারের রুচি কমে যায়, হঠাৎ অসুস্থ হয়ে যায়, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। অনেকেই লোভে পড়ে গরুকে দ্রুত মোটা তাজা করার জন্য পোলট্রির ফিড, সিদ্ধ খাবার, স্টেরয়েডযুক্ত মেডিসিনগুলো দিয়ে থাকে। এতে গরু সাময়িকভাবে ফুলে যেতে পারে, কিন্তু ভিতরে স্বাস্থ্যসম্মতভাবে মাংস বৃদ্ধি পাবে না। দীর্ঘমেয়াদী গরুগুলার বড় মাপের ক্ষতি হতে পারে। গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করার জন্য প্রয়োজন সঠিক ব্যালেন্স খাবার। একটা গরুকে মোটা তাজা করার জন্য দৈনিক খাদ্য থাকতে হবে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানি। এই খাবারগুলোর অনুপাত ঠিক রাখলে গরুর স্বাস্থ্যসম্মতভাবে সঠিকভাবে মাংস বৃদ্ধি পাবে। গরুর সঠিক বয়স এবং ওজনের উপর সঠিক খাবারের পরিমাণ নির্ধারণ করতে হবে। যারা এই খাবারের পরিমাণ বা ফর্মুলাটা পেতে চান, আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করতে পারেন। তাই অন্ধভাবে খাবার না দিয়ে বুঝে শুনে ব্যালেন্স খাবার দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।